বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের লড়াই, যার আগে আবারও আলোচনায় 1986 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড। যদিও ওই ম্যাচে হাত দিয়ে গোল করা ছাড়াও ফকল্যান্ড যুদ্ধের প্রভাবটা যেমন ছিল, তেমনি ম্যারাডোনার শতাব্দীর সেরা গোলের সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। তো মূলত ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে, যেটা 1982 সালে হয়েছিল। তখন ইংল্যান্ড পরাজিত করে সেই যুদ্ধে আর্জেন্টিনাকে, আর যেখানে প্রচুর আর্জেন্টাইন সৈনিক মারা যান। তো সেখান থেকেই ইংলিশদের প্রতি একটা বড় ক্ষোভ ছিল আর্জেন্টাইনদের। তার ঠিক 4 বছর পর 1986 বিশ্বকাপের জুনে সেবার মুখোমুখি হয় ইংল্যান্ড আর আর্জেন্টিনা। তো সেই ম্যাচটাকে আর্জেন্টাইনরা এক প্রকার প্রতীকী প্রতিশোধের মঞ্চ হিসেবেই নিয়েছিল। তাদের সম্মান পুনরুদ্ধারের লড়াইটাই তারা ভেবেছিল, যে কারণে এই ম্যাচ ঘিরে বাড়তি হাইপ যেমন ছিল, তেমনি পরিকল্পনার ছক কষছিল আর্জেন্টিনা কিভাবে হারানো যায় থ্রি লায়ন্সদের। তো ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে। সে সময় মেক্সিকোতে প্রচণ্ড গরম। তো ম্যাচের 3 দিন আগে আর্জেন্টাইন কোচ কার্লোস বিলার্দো তিনি চিন্তা করলেন যে আর্জেন্টিনার যে গাঢ় নীল রঙের জার্সি রয়েছে সেটা কিছুটা মোটা, এবং এই কাপড় পরে যদি আর্জেন্টিনা খেলতে নামে সেই ম্যাচে গরমের প্রভাবে প্লেয়ারদের অনেক বেশি কষ্ট হবে। সেই চিন্তা থেকে তিনি নতুন করে জার্সি বানানোর চিন্তা করলেন, কিছুটা পাতলা গড়নের। তো জার্সি প্রস্তুতকারী যেসব প্রতিষ্ঠান ছিল তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল এত কম সময়ে জার্সি প্রস্তুত করে পাঠানো সম্ভব না। সেই জায়গা থেকে মেক্সিকো সিটির যে স্থানীয় বাজার ছিল সেই বাজারে গিয়ে পরবর্তীতে হালকা নীল রঙের কিছু টি শার্ট কিনে আনা হয়, এবং সেই টি শার্ট ম্যাচের আগের দিন রাতে স্টেডিয়ামের যেসব স্টাফ ছিলেন তাদেরকে দিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যে লোগোটা সেটা আয়রন দিয়ে সেই লোগোটা সেখানে বসানো হয়। আর আমেরিকার ফুটবলারদের জার্সি থেকে চকচকে রূপালি রঙের নাম্বার খুলে এনে বসানো হয় আর্জেন্টিনার জার্সিতে। যে জোড়াতালি জার্সি পরেই ওই ম্যাচে মহাকাব্যিক এক গল্প লিখেছিলেন দিয়েগো ম্যারাডোনা। তো বায়োনিশিয়ান রেফারি নাসের তিনি সেই বলটি দেখেননি এবং সেটি তিনি গোল হিসেবেই গণ্য করেন। তো সেই চোখ ধাঁধানো গোলকে ফিফার অফিসিয়ালরা পরবর্তীতে শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি দিয়েছিল। ওই ম্যাচে 2-0 পিছিয়ে থাকার পর 81 মিনিটে একটা কামব্যাকের চেষ্টা করে ইংল্যান্ড, একটা গোলও তারা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত 2-1 জয় ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পাড়ি দেয় আলবিসেলেস্তারা। আর সেবার পশ্চিম জার্মানিকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে আর্জেন্টিনা। সেই ম্যাচে জয় ছাপিয়েও ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনা ছিল ম্যারাডোনার হাত দিয়ে করা সেই গোলটা। ম্যাচ শেষে যখন তাকে প্রশ্ন করা হয়, ম্যারাডোনা সেই অমর উক্তিটি করেছিলেন যে এই গোল কিছুটা ম্যারাডোনার মাথা থেকে এসছে, কিছুটা এসছে ঈশ্বরের হাত দিয়ে। এরপর থেকেই বিশ্বজুড়ে পরিচিতি পায় হ্যান্ড অফ গড। ঐতিহাসিক ফকল্যান্ড যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, হ্যান্ড অফ গড কিংবা শতাব্দীর সেরা গোল, ফিফার ইতিহাসেই ঐতিহাসিক এক ম্যাচ হিসেবে লেখা থাকবে 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আর্জেন্টিনা ইংল্যান্ডের সেই লড়াইটা। তাই তো যখনই আর্জেন্টিনার প্রসঙ্গ আসে কিংবা আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচ আসে, তখনই ঘুরে ফিরে বারবারই আলোচনায় আসে সেই 86 বিশ্বকাপের হ্যান্ড অফ গডের প্রসঙ্গ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।